দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ডুরান্ড কাপ বেশ জমজমাট উপায় চলছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার, আমাদের বাংলা 4টি ক্লাব এবং তার সাথে সাথে দেশের বিভিন্ন ক্লাব তারা কিন্তু খেলছে। তবে বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজি এবারে টুর্নামেন্টটা খেলছে না। তার প্রধান কারণ হচ্ছে আইএসএল দেশের সর্বোচ্চ লিগ, সেটা হবে কি হবে না সেটা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে অধিকাংশ ক্লাব তারা আদৌ পার্টিসিপেট করবে কিনা ডুরান্ড কাপটা নিয়ে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তারপরে তারা চিঠিতে জানিয়ে দিয়েছিল যে তারা ডুরান্ড কাপ খেলবে না। এখন এই পরিস্থিতিতে যেটা খবর এখনও অবধি, যে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি তারা আপাততভাবে তাদের ফুটবল অপারেশনস বন্ধ রেখেছে। বেঙ্গালুরু এফসি তাদের সিনিয়র দলে ফুটবল অপারেশনস বন্ধ রেখেছে এবং চেন্নাইন এফসি তাদের পুরোটাই ফুটবল অপারেশনস তারা বন্ধ রেখেছে। বাদবাকি দলগুলো কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিও কিন্তু একই বিষয় পরিকল্পনা করছে। এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এবং আইএসএলের মোট 13টি ফ্র্যাঞ্চাইজি তারা সবাই মিলে আজকে যে বৈঠকে বসেছিল যে এরপর ভারতীয় ফুটবলের রোডম্যাপ কোথায় যাবে, আইএসএলের অনিশ্চয়তার মাঝে কোথায় যাবে ভারতীয় ফুটবল, সেইটা নিয়ে যখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীরকম গুরুত্বপূর্ণ সেই বৈঠকটা এবং কি হলো আজকের বৈঠকে, সে সমস্ত কিছুই আপনাদের সাথে আমি জানাবো বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। আপনারা সরাসরি সেটা জানতে পারবেন। আজকে মূলত বৈঠকে 13টি দলের মধ্যে 11টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি তারা কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকটা তারা করেছে এবং জয়েন করেছে এবং তারা তাদের কথা বলেছে। এআইএফএফ তাদের কথা বলেছে, এফএসডিএল তাদের কথা বলেছে এবং যেটা মূলত সবথেকে বেশি সমস্যা, যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট, যেটা পুনর্নবীকরণ করার একটা প্রচেষ্টা রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়েছে যে এখনও ফেডারেশনের যে ইলেকশন হওয়ার কথা, সেই ইলেকশনটা যেহেতু এখন অবধি স্থগিত রয়েছে, সেই কারণে আপাতত এই বিষয়টা নিয়ে মাস্টার রাইট এগ্রিমেন্টকে পুনর্নবীকরণ এবং সেটা নিয়ে যে জটিলতা, তাতে আপাতত স্থগিতাদেশ পড়েছে। ফলে আইএসএলটার সঠিক সময় হবে না সেটা নিশ্চিতভাবেই ধরা যায়। এবং তারপর কবে হবে আইএসএল এবং এই ডুরান্ড কাপের পর বাকি দলগুলো কি করবে সেটা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। আজকে মূলত যে বৈঠকটা হয়েছে সেখানে 3 পক্ষ অর্থাৎ ক্লাব পক্ষ, ফেডারেশন এবং এফএসডিএল তারা 3 জনে বসে তারা কিন্তু নিজেদের মতো করে কথা বলেছে এবং যেটা জানা যাচ্ছে যে একটা সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ফেডারেশন তারা কিন্তু জানিয়েছে, ফেডারেশনের যারা কর্তারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা চেষ্টা করছে যাতে দ্রুত সুপ্রিম কোর্টের এই যে সমস্যাটা, যে স্থগিতাদেশ, সেটাকে দ্রুত কাটানো যায়, সেই নিয়ে তারা আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন পরিকল্পনা তারা সাজাচ্ছে যাতে আইএসএলটা সুষ্ঠুভাবে চালানো যায়। অন্যদিকে এফএসডিএল তারা কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে তারা যে দাবিগুলো করেছিল ফেডারেশনের কাছে, সেই দাবিগুলো যাতে সুস্পষ্টভাবে তারা লিপিবদ্ধ রাখে, সেইটাই কিন্তু তারা জানিয়েছে। এবং ক্লাবগুলি তারা কিন্তু অনুরোধ করেছে যাতে এই সমস্যাটা মেটানো হয়, কারণ এটা শুধুমাত্র ক্লাব কর্তাদের বা তাদের ইনভেস্টমেন্টের বিষয় না, এটা কিন্তু অনেকগুলো চাকরি জড়িত রয়েছে, যেখানে ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচেস এবং বাদবাকি যারা সব ব্যাক স্টাফ মেম্বার্সরা থাকে, তাদের প্রত্যেকের কিন্তু কেরিয়ার এখানে কিন্তু জড়িত। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই বৈঠকটা বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং ঐতিহাসিকও বটে। তার কারণ হচ্ছে এই 2014 সালের পর থেকে যে এতদিন ধরে আইএসএল চলছে, সম্ভবত এই প্রথমবার 13টি দল তারা কিন্তু একত্র হয়েছে। ভার্চুয়ালি হয়তো মোহনবাগান এবং ওড়িশা তারা জয়েন করেছে, কিন্তু 13টি দল একত্র হয়ে একটি বৈঠকে বসেছে ফেডারেশন এবং এফএসডিএল এর সাথে। এইরকম একটা বৈঠক এর আগে হয়তো হয়নি, যদি হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন। এবার কি হলো এই বৈঠকটায়, সেটার জন্য আজকে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সাংবাদিকরা যারা ছিলেন, বেশ খুব কম সংখ্যক সাংবাদিকই তারা উপস্থিত হয়েছে নিউ দিল্লির এরোসিটিতে এবং সেখানে কিন্তু এফএসডিএলের কোনো প্রতিনিধি আসেননি। এফএসডিএলের কোনো প্রতিনিধি কিন্তু এদিনের সাংবাদিক বৈঠকে আসেননি। মূলত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বেশ কিছু শীর্ষকর্তা এবং কিছু ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। ফেডারেশনের তরফ থেকে কিন্তু উপস্থিত হয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে, ভাইস প্রেসিডেন্ট এনএ হ্যারিস, কোষাধ্যক্ষ কিপা অজয়, ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য মেনলা এথানপা। এছাড়া উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডের সিইও মন্দার তামানে, পাঞ্জাব এফসি জেনারেল ম্যানেজার নিতিন পন্ত এবং এফসি গোয়ার সিইও রবি পুস্কুর। এবং তারা কিন্তু সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন, যেগুলো অত্যন্ত জরুরি, যে কি হতে পারে। এবার
এবারে আইএসএলের যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মাঝে কীভাবে তারা তাদের ফুটবল দলগুলোকে চালাবে, সেটা হচ্ছে মেন প্রশ্ন। আজকের সাংবাদিক বৈঠকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যে আপনারা বিয়ন্ড স্পোর্টসের পর্দায় দেখেছেন যে সুপার কাপ এবং আইএসএল হবে কিন্তু এই বছরই, সেটা কিন্তু ঘোষণা করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এখন প্রশ্ন হলো, সুপার কাপটা আমরা সচরাচর দেখি একটা ইয়ার এন্ডিং টুর্নামেন্ট, যখন আইএসএলটা শেষ হয় তারপরেই সুপার কাপটা হয় এবং সুপার কাপই সাধারণত এএফসি স্লট ধরা বাঁধা থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এএফসি স্লট কোন জায়গায় দেওয়া হবে সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে আইএসএলের আগে কিন্তু হওয়ার কথা রয়েছে সুপার কাপের, এরকমই ঘোষণা করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এবং কল্যাণ চৌবে এটাও জানিয়েছেন যে ক্লাবগুলি এই শর্তে রাজি হয়েছে সুপার কাপ খেলার, যে তারা যেন নিশ্চয়তা পায় যে আইএসএল যেন এই বছর হয় এবং সেই নিশ্চয়তার ওপর ভিত্তি করেই সুপার কাপ খেলবে দলগুলি। এখন প্রশ্ন হচ্ছে সুপার কাপ কবে হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তারা আবারও বৈঠকে, এবং যেটা তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বরের 2য় কিংবা 3য় সপ্তাহের মধ্যে সুপার কাপ হতে পারে। এবার সেটা কোথায় হবে, একটি রাজ্যে কি হবে নাকি বিভিন্ন রাজ্য জুড়ে হবে, কি ফরম্যাটে হবে, সেটা নিয়ে তারা আগামী 7 দিনের মধ্যে বৈঠকে বসবে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ডুরান্ড কাপের পরপরই এবার সুপার কাপ, সেখানে দলগুলো খেলবে, কিন্তু কতগুলো দল খেলবে সেইটাই কিন্তু এখনও প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো এই শর্ত দিয়েছে যে যদি আইএসএল হয়, যদি সেই বিষয়ে গ্যারান্টি দিতে পারে এআইএফএফ এবং এফএসডিএল, তাহলে কিন্তু তারা সুপার কাপটা খেলবে। এই হলো মুদ্রা বিষয়, এই হলো মেন বিষয়। এখন যেটা প্রশ্ন, আইএসএলের ভবিষ্যৎটা কি, আইএসএলটি কি আদৌ হবে, সেইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেই বিষয়ে কিন্তু ফেডারেশনের কর্তারা এদিনে সাংবাদিক বৈঠকে জানালেন যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যাতে এফএসডিএলের সাথে যে এমআরএ রাইটস সেটা যেন তারা মেনটেন করে, যেটা যেন তারা একটা সমঝোতার জায়গায় চলে আসে। এবং এটাও তাদের মানতে হবে, যেহেতু আগস্টের 31 তারিখ অবধি ট্রান্সফার উইন্ডোটা শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা কঠিন জায়গায় রয়েছে যে দলগুলোকে একটা প্রি সিজনের সময় দিতে হবে। কারণ অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু প্রি সিজন শুরু করেনি। আপনারা যদি জানেন মোহনবাগান তারা প্রি সিজন শুরু করেছে, ইস্টবেঙ্গল প্রি সিজন তারা শুরু করেছে, খেলছেও বটে, এবং কিছু ফ্র্যাঞ্চাইজি হয়তো আছে যারা প্রি সিজন শুরু করতে চলেছে এরকম একটা খবর আসছে, কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তারা শুরুই করতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে অন্তত 6 থেকে 8 সপ্তাহ তাদেরকে সময় দিতে হবে এবং তারপরে আইএসএল শুরু করার চিন্তাভাবনা করছে ফেডারেশন, এবং সেটা নিয়ে এফএসডিএল এর সাথে কথা চলছে। এবং এটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আইএসএল হওয়াটা নিয়ে কিন্তু একটা স্বস্তির বিষয় আসছে, যে এফএসডিএলও কিন্তু চাইছে যে আইএসএলটা হোক, এবং সেই নিয়ে তারা তাদের যে স্টেক হোল্ডার্স তাদেরকে কিন্তু অলিখিতভাবে তারা জানিয়েছে যে তারা যেন প্রস্তুত থাকে আইএসএল হওয়ার জন্য। এবং সেটা হয়তো নভেম্বরের দিকে হতে পারে, অক্টোবরের দিকে হতে পারে, আর অনেকটা পরেই হবে, অক্টোবর কিংবা অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু, এরকম একটা সময় হতে পারে। কারণ যেহেতু দলগুলিকে 6 থেকে 8 সপ্তাহ সময় দিতে হবে। এবং তার পাশাপাশি যে কাফা নেশনস কাপ যেটা রয়েছে, সেইখানেও কিন্তু ভারতীয় দলকে যে খেলতে যেতে হবে তার জন্য একটা পর্যাপ্ত সময় দিতে হবে। নতুন হেড কোচ হিসেবে এসে খালিদ জামিল, তার একটা প্রথম পরীক্ষা, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু খালিদ জামিলের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে হবে, যে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু জাতীয় দলকে সেই খাতে একটা সময় দিতে হবে। এবং তার জন্য আইএসএলের কীরকম সূচি হবে সেটা কিন্তু এখনও অবধি যা খবর, যে আইএসএলটা নিয়ে তারা কিন্তু প্রচণ্ডভাবে কাজ করছে ফেডারেশন সূত্রে, এইটাই এখন অবধি খবর, এবং তারাই সেটাই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে এদিনের মিটিংয়ের যেটা মূল বিষয়টা কী ছিল সেটা নিয়ে যদি আমরা কথা বলি, কল্যাণ চৌবে স্পষ্ট জানিয়েছেন যে তারা ক্লাবেদের সাথে কথা বলেছেন, তারা এই বছরটা কিভাবে তারা পরিকল্পনা করছেন, তাদের ফুটবল প্ল্যানিংস তারা কিভাবে পরিকল্পনা করছেন সেইটা নিয়ে একটা তারা কথা বলছেন। কারণ যেহেতু আপনারা জানেন যে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি তারা তাদের ফুটবল অপারেশনস বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে অনির্দিষ্টকালের জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফেডারেশন, ভারতীয় ফুটবল একটা অনিশ্চয়তার জায়গায় রয়েছে, এবং তার জন্যই আজকের এই বৈঠক। এবং সেই বৈঠক অনুযায়ী এখনও অবধি একটা স্বস্তির বিষয় যে ফেডারেশন কাজ করছে, কিন্তু কি হবে এন্ড রেজাল্ট সেটা এখন অবধি জানা যাচ্ছে না। তবে যেটা মেন
বিষয় যে সুপার কাপ হচ্ছে এই বছর এবং সুপার কাপটা সম্ভবত সেপ্টেম্বরের 2nd বা 3rd উইক, যেটা ফেডারেশন সভাপতি জানিয়েছেন, এবং তার পাশাপাশি এটা আইএসএলের আগে হবে। আর ক্লাবগুলো এখনও অবধি সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না আইএসএলের সম্বন্ধে আইএসএল হওয়ার বিষয়ে তারা গ্যারান্টি পাচ্ছে, ততক্ষণ কিন্তু তার সুপার কাপে খেলার বিষয় এখন অবধি অনিশ্চিত। সুতরাং এই এখনও অবধি অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েই রয়েছে, এবং এর পরেও আর কি আরও যদি আপডেট থাকে আপনাদের সাথে আমরা অবশ্যই আসবো, শেয়ার করব সমস্ত কিছু বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, আর বিয়ন্ড স্পোর্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।